সমুদ্রের ঢেউ, সন্ধ্যার নরম আলো আর উৎসবের রং সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকত তখন ছিল আনন্দে ভরা, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য বদলে যায়। হাসি আর কথাবার্তার ভেতর হঠাৎ ভেসে আসে গুলির শব্দ। আনন্দের জায়গা রূপ নেয় আতঙ্কের মঞ্চে। রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর বন্ডাই সৈকতে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন 11 জনের বেশি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স নিশ্চিত করেছেন এ তথ্য। সে সময় ইহুদিদের হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কেউ দেখছিলেন উৎসবের আলো, কেউ সমুদ্রের দিকে ছিলেন তাকিয়ে। ঠিক তখনই অপ্রত্যাশিত সেই গুলির শব্দ সবকিছু দেয় থামিয়ে। প্রায় 50টির মতো গুলির শব্দ শোনা যায়। সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি ও রয়টার্স সহ একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এ তথ্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঘটনার পরপরই চারপাশে ছড়িয়ে পড়ে চিৎকার আর দৌড়ঝাঁপ। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। একাধিক গুলির শব্দে ভারী হয়ে ওঠে বাতাস। সৈকতের বালিতে পড়ে থাকতে দেখা যায় আহত ও নিথর দেহ, চারিদিকে রক্তের দাগ। খবর পেয়ে দ্রুতই অভিযান শুরু করে পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন দুজনকে। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয় বলেও জানা যায়। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সাধারণ মানুষকে এড়িয়ে চলতে বলা হয় সৈকত এলাকা। 30 বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন নিজ চোখে দেখেছেন এই বন্দুক হামলা। তিনি জানান, অন্তত 10 জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। চারিদিকে রক্ত ছিল। ঘটনার পরপরই দ্রুত অভিযান শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দ্রুতই কাজ করছে সিডনি কর্তৃপক্ষ। হাওলাদার শামীম, RTV।